নিয়ামতপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড বিআরডিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান বাবু। নির্বাচনে বিএনপিপন্থী ৮ জনের পূর্ণাঙ্গ প্যানেলের প্রতিটা পদে একক প্রার্থী থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সমবায় সমিতি লিমিটেড। নির্বাচন ২০২৪ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার রেজাউল করিম ৭ই অক্টোবর সোমবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, নির্বাচন কমিটির সদস্য মাহবুব আলম, তানভীর আলম সহ সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর বিএনপির সাবেক এমপি মোহাম্মদ সালেক চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিলটি উপজেলার মূল ফটক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান বাবু, ১ নং হাজীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সাংবাদিকবৃন্দ যারা আছেন আমাকে প্রশ্ন করছেন আমি আগামী দিনে কিভাবে এই পরিচালনাটা করব। ১ নম্বর কথা আছে, আমি সুচারুভাবে পরিচালনা করতে চাই। বিগত দিনে যে দুর্নীতি যদি হয়ে থাকে সেটা আর সুযোগ পাবে না, এবং আমি জোর গলায় বলতে পারি, জোরালো ভাষায় বলতে পারি, আমার সময় কেউ দুর্নীতি করে পার পাবে না। আমি নিজেও দুর্নীতির ঊর্ধ্বে থাকতে চাই। অনেক সময় আমি বলেছি যে আমি যেটা এই সমন্বয়কারের দায়িত্ব ছিলাম তখনই কিন্তু আমি ওপেনভাবে বলছি আমি নিজে কারো কিছু খাবো না, কাউকে খেতেও দেবো না, এবং দুর্নীতিকে আমি কখনোই প্রশ্রয় দিব না।